السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله وأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما صدق الله العلي العظيم. الحمد لله মহান আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে আজকে দিনের সবথেকে বড় মহিয়ান্বিত ইবাদত জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার ঘরে আগে আগেই একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জুমার দিন কিছু মানুষ ভোরবেলা থেকেই জুমার প্রস্তুতি নেয়, জুমার জন্য অপেক্ষা করে, দ্রুততার সাথে প্রস্তুতি নিয়ে মসজিদে চলে আসে আগে আগে। আর কিছু মানুষ অপেক্ষা করে যে নামাজ তো ইমাম সাহেব দাঁড়াবে 1:30টার পরে, এত আগে আগে মসজিদে যায় কি করব। এই বিষয়টি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা আমলের প্রস্তুতির জন্য ওই আমল করলে যে নেকি হয়, প্রস্তুতির জন্য আল্লাহ তাআলা একই নেকি দান করেন। একজন মানুষ আল্লাহ তাআলার রাস্তায় জিহাদে যাবে, এই আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়ার জন্য, আল্লাহর দ্বীন দুনিয়ার মধ্যে সমুন্নত করার জন্য এখনো জিহাদ করেও নাই, জিহাদের ময়দানে যায়ও নাই, ঘরে বসে তার ঘোড়াটাকে প্রস্তুত করতেছে, ঘাস খাওয়াইতেছে, ভুসি খাওয়াইতেছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাকেও
জিহাদের ময়দানের নেকি হিসাবে ঘোষণা করছে। এমনকি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, এই ঘোড়ার লেদি ও হাসরের ময়দানে মিজানের পাল্লা আল্লাহ তাআলা ওজন করবেন। কেন? যে এই ঘোড়াটাকে আল্লাহ রাস্তায় জিহাদের জন্য প্রস্তুত করা হচ্ছে। এই জন্য একটা তো নেক আমল করা, আরেকটা হলো নেক আমলের প্রস্তুতি গ্রহণ করা। প্রস্তুতি গ্রহণটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। প্রস্তুতি গ্রহণ বলে কোনো জিনিসকে করার জন্য আগে থেকেই প্রিপারেশন নেওয়া, মানসিক প্রস্তুতি নেওয়া, এর জন্য যে সকল ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা। একটা ছাত্র কতটুকু পড়াশোনা করে এটা তার প্রস্তুতি দেখলেই বোঝা যায়। পরীক্ষা তার কেমন হবে প্রস্তুতি দেখলেই বোঝা যায়। এই জন্য এটা খুব জরুরি, কোনো ইবাদতের জন্য আমাদের প্রস্তুতি হয়, প্রস্তুতি নিয়ে আমরা। হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোনো নেক আমল করার ব্যাপারে যেমন তাকিদ দিয়েছেন, ঠিক তেমনিভাবে নেক আমলের মধ্যে প্রতিযোগিতা করার ব্যাপারেও আদেশ দিয়েছেন। প্রতিযোগিতা করা, ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের মধ্যে প্রতিযোগী হও। তো প্রতিযোগিতা এটা তো স্বাভাবিক, সবাই যে দরে করতেছে আমিও যদি সেই দরে করি তাহলে তার প্রতিযোগিতা হয় না। প্রতিযোগিতার জন্য তো কিছু স্পেশালিটি থাকতে হয়। আল্লাহ তাআলা সবাইকে উদ্বুদ্ধ করেছেন ভালো কাজের মধ্যে তোমরা প্রতিযোগী হও। এই জন্য আমরা চেষ্টা করি জুমার দিন শুধুমাত্রই তো জুমার নামাজ 2 রাকাত পড়ার জন্য মসজিদে আসা না, বরং জুমার দিন পুরাটা সময়ব্যাপী আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য সময়। এই সময়ের যত বেশি মুহূর্তগুলো আমি তার ইবাদতের মধ্যে, আল্লাহ সন্তুষ্টির মধ্যে ব্যয় করতে পারবো, এটাই আমার আখিরাতের সঞ্চয়। অন্য দিন তো সুযোগ হয় না, অন্তত জুমার দিনের ওসিলায় একটু আগে আগে মসজিদে আসি, কিছু কথাবার্তা শুনি। তো চাইলে এগুলো আমাদের জীবন পাথেও হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে। আজকে আমরা আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের সফলতার জন্য আমাদের জীবন একটা পুঁজি হিসাবে দিয়েছেন। এমনইভাবে একটি গুরুত্বপূর্ণ পুঁজি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সম্পদ। এই সম্পদ আল্লাহ তাআলার দান, যেমনভাবে জীবন আল্লাহ তাআলার দান। এই জান এবং মাল আল্লাহ তাআলা মুমিনের কাছ থেকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ তাআলা চান মুমিনকে এই দুইটা জিনিসের সর্বোচ্চ সঠিক ব্যবহারের মাধ্যমে, আল্লাহ তাআলা নির্দেশিত পথে ব্যয় করার মাধ্যমে তার জান্নাতের চূড়ান্ত সফলতা অর্জন করে। মোহতারাম উপস্থিতি, এই সম্পদের দুইটা অংশ, একটা হলো কামাই করা, আরেকটা হলো খরচ করা। কামাইয়ের ক্ষেত্রেও আল্লাহ তাআলার নির্ধারিত পন্থা আছে, খরচের ক্ষেত্রেও ইসলামের নির্ধারিত পন্থা আছে। কামাইয়ের ক্ষেত্রেও আমি আল্লাহ তাআলার হুকুমের আদিষ্ট, খরচের ক্ষেত্রেও আমি আল্লাহ তাআলার হুকুমের আদিষ্ট। কামাইয়ের ক্ষেত্রেও আমাকে আল্লাহ তাআলার নির্ধারিত ম্যানার, তরিকা, সুন্নাত, নিয়ম অনুসরণ করতে হবে, খরচের ক্ষেত্রেও করতে হবে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য সম্পদ উপার্জন এবং আয়ের মাধ্যম হইল আমাদের মিরাস, যেটাকে বলা হয় উত্তরাধিকার সম্পদ, যেটাকে বলা হয়। মিরাস এবং উত্তরাধিকার সম্পদ এটা একজন মানুষের সম্পদ কামাইয়ের বা তার মালিকানাধীন সম্পদ প্রাপ্তির একটি সোর্স, একটি রাস্তা। কিন্তু এই মিরাস সম্পর্কে আমাদের এত বেশি অবহেলা এবং না জানার কারণে আমরা ব্যক্তিগত এবং সামাজিক পর্যায়ে এত বেশি দুরাগ্রস্তের শিকার যে আমরা আমাদের দুনিয়াও ধ্বংস করতেছি, আমাদের আখিরাত ধ্বংস করতেছি। এই জন্য ইনশাআল্লাহ আজকে আমরা আমাদের আলোচনার জন্য বাছাই করে নিচ্ছি মিরাসের এই গুরুত্বপূর্ণ অংশটি, যেখানে মৌলিক আমরা 7টা পার্টি আলোচনাটা কভার করার চেষ্টা করব। প্রথমত মিরাসের ব্যাপারে ইসলামী শরিয়ার স্টেটমেন্ট কি, এটা আমরা আলোচনা করব। তারপরে মিরাস বন্টনের আগেই যারা উত্তরাধিকার থাকবে তাদের কিছু রেসপন্সিবিলিটি আছে ওই সম্পদের ব্যাপারে, বন্টনের আগেই এই বিষয়টা সম্পর্কে আমাদের আলোচনা থাকবে।
তারপরে মিরাসের অন্তর্ভুক্ত হয় কি কি সম্পদ, এই সম্পদের তালিকাটা আমাদের সামনে আসা দরকার। তা না হলে আমরা শুধুমাত্র মনে করি বাবা যতটুকু জমি জায়গা রেখে গেছে এতটুকুই মনে হয় মিরাজ। 4 নম্বরে আমরা মিরাজ বন্টনে বিলম্ব করার কারণে যে সমস্ত সম্ভাব্য ধর্মীয় এবং সামাজিক ক্ষতিগুলো আমাদের হয় এগুলো বিষয়ে আলোচনা করব। 5 নম্বরে যে সমস্ত নির্বুদ্ধিতাসুলভ অজুহাতের কারণে আমরা সম্পদ বন্টন করতে, মিরাসের সম্পদ বন্টন করতে দ্বিধাবোধ করি সেগুলোর আলোচনা এবং এর জবাব, এই বিড়ম্বনা থেকে মুক্তির উপায় নিয়ে আমরা আলোচনা করব। আর 6 নম্বরে আমরা মিরাস সংক্রান্ত বিশেষ কিছু মাসআলা নিয়ে আলোচনা করব। 7 নম্বরে আমরা পুরো আলোচনাটা সংক্ষেপ আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রথমত হলো মিরাস, এটা একটা ফরজ হক। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে খুব স্পষ্টভাবে এই বিষয়টি আলোচনা করেছেন যে তোমাদেরকেও যখন মৃত্যুর সংকটে পৌঁছায় তখন সে যেন তার নিকটাত্মীয়দের জন্য, সন্তান সন্ততির জন্য ওসিয়াত করে দেয়। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে আর ওসিয়াতের পর্যায়ে রাখে নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এই সম্পদটা বন্টন করে দিয়েছেন। মৃত ব্যক্তির সম্পদ নতুন করে বন্টন করার কিছু নেই, আল্লাহ তাআলা নিজেই এটা কি করে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন। যে একজন ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে তার সম্পদ এই ব্যক্তির কাছে এই রেশিওতে বন্টন হয়ে যাবে। একজন মানুষ মারা গেছে, এখন আমরা সব অপেক্ষা করতেছি সম্পদ বন্টনের না, বন্টন হয়ে গেছে, এখন শুধুমাত্র অধিকার বুঝে নেওয়ার পালা, দখল নেওয়ার পালা। আল্লাহ পাক রব্বুল আলামিন রেশিও বলে দিয়েছে যে এত অংশ পাবে, এত অংশ পাবে, এত অংশ পাবে। এজন্য ইসলামের এটা একটা মৌলিক নিয়ম এবং আল্লাহ তাআলার বান্দাদের উপরে বিরাট মেহেরবানি যে আল্লাহ তাআলা এটাকে একটা সুষম ইনসাফপূর্ণ বন্টন করে দিয়েছেন। এই বিষয়ে নাস্তিকদের এবং ধর্মবিদ্বেষীদের বিভিন্ন আলোচনা আছে, আজকে আমরা সে আলোচনায় যাব না। তারা মনে করে, এক শ্রেণীর মানুষ মনে করে যে কি মেয়েদের দেওয়ার কি দরকার, আরেক শ্রেণীর মানুষ মনে করে যে মেয়েদেরকে কেন ছেলেদের অর্ধেক দেওয়া হলো, এখানে মেয়েদের উপরে জুলুম করা হয়েছে। আমরা এই সংক্রান্ত আলোচনা অন্য একটা দিনে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার মূল ফোকাস থাকবে যে এটার ইতিবাচক দিকগুলো কি কি এবং কীভাবে এই কার্যক্রমটা আঞ্জাম দেওয়া দরকার। এই সংক্রান্ত যে সকল সংশয় আছে, সংশয়ের বিষয়ে আমরা অন্য কোনো আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা মৌলিকভাবে জানতে পারলাম যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মিরাস বন্টনের আদেশ দিয়েছেন। অতএব এটা একটা ফরজ বিধান, এটা একটা আবশ্যকীয় বিধান। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, তাআল্লামুল ফারাইদা ওয়া আল্লিমুহান নাস ফাইন্নী মাকরুদ। তোমরা উত্তরাধিকার সম্পদের বন্টনটা ভালোভাবে আয়ত্ত করো এবং এটা মানুষকে শিখাও, কারণ আমি তো দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গুরুত্বের সাথে বলেছেন যে আমি চলে যাওয়ার আগেই তোমরা এটাকে আয়ত্ত করে নাও, এটাকে জেনে নাও, এটা শিখে নাও। একজন মানুষের সম্পত্তিতে যদি হারাম সম্পদ মিরাস সূত্রে প্রবেশ করে তাহলে বংশ পরম্পরায় জেনারেশন বাই জেনারেশন এই হারামের মধ্যে ডুবে থাকে, এরা আগে থেকে বের হইতে পারে না। এই জন্য এটা শরীয়তের একটা মৌলিক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলোচনা করেছেন। দ্বিতীয় নম্বর, মিরাজ বন্টনের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা লক্ষণীয় সেটা হলো আব্বা মারা গেছেন, এখন আমাদের তার সম্পদের ব্যাপারে নিজেদের মধ্যে বন্টনের আগে তার ক্ষেত্রে এখনো কয়েকটা রেসপন্সিবিলিটি বাকি আছে। 1 নম্বর হলো তার দাফন কাফনের ব্যবস্থা। তার দাফন কাফনের ব্যবস্থা তার সম্পদ থেকেই হবে, এটা সম্পদ বন্টনের আগেই। এখন তো এমন অবস্থা হয় যে মানুষ নিজের জীবন দশায় তার সম্পদ সব বন্টন করে দিয়ে গেছে তার ছেলেমেয়ের মধ্যে। এখন উনি মারা যাওয়ার পরে এক ছেলে আরেক ছেলেকে ঢালাঢালি করে তার দাফন কাফনের খরচ করার জন্য। এটা আমাদের দেশে অনুমান করা কঠিন, বাইরের দেশে এটার অনুমান আরো বেশি প্রকট। আমাদের দেশে তো পুরা ফুনারেলের প্রোগ্রামটা সাথে হয়তো 1000-2000 টাকা খরচ হয়, কিন্তু বাইরের দেশে এটা একটা বিরাট বিশেষ ব্যাপার, খরচের ব্যাপার। বাইরের দেশে কেউ মারা গেছে, তার লাশটা দেশে আনতে হবে, কেউ টাকা খরচ করতে রাজি না। হাসপাতালে মারা গেছে, হাসপাতাল থেকে তাকে রিলিজ করাইতে হবে, তার কাউরে খুঁজে পাওয়া হচ্ছে না। এরকম ঘটনা আমাদের দেশে ঘটে কি ঘটে না বলেন? তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিরুৎসাহিত করছে যে জীবদ্দশায় সম্পদ বন্টন করো না।
জীবদ্দশায় যদি সম্পদ বন্টন করো, তাহলে এটাকেও শর্তযুক্ত করে রাখো যে আমার এই বন্টন আমার মৃত্যুর পরে কার্যকর হবে। আর পরেও যদি বন্টন করা লাগে, তাহলে ওই রেশিওতে বন্টন করো মৃত্যুর পরে আল্লাহ তাআলা যে বন্টন তোমার জন্য করে দিয়েছে কোরআনের ভিতরে। তাহলে তুমি কারো, কোনো ছেলের, কোনো আত্মীয় স্বজনের কথার নিন্দার শিকার হবে না। আমার একটা ছেলে গরিব, আরেকটা ছেলে একটু ধনী, আমি চিন্তা করলাম ওর তো টাকা পয়সা আছে, এর তো নাই, এর একটু বেশি দিলাম না। আপনি এটা করেন না, আপনি উভয়কেই সমান বন্টন করেন। এরপরে আপনার বড় ছেলেকে আপনি রিকোয়েস্ট করেন যে বাবা, আল্লাহ তাআলা তো তোকে অনেক দিছে, তুই তোর ভাইয়ের একটু দেখিস। তাদের ভিতরে এই সৌহার্দ্যটা তৈরি করেন। কিন্তু আপনি তাকে বেশি দিবেন, সারা জীবন এই ভাই ওই লোকের কাছে ঋণী হয়ে থাকবে এবং সারা জীবন সে তার অনুগ্রহের পাত্র হয়ে থাকবে এবং সে বিভিন্ন সময় তাকে এই প্রকার খোটা দিবে, তার জীবনটা দুর্বিষহ করে তুলবে। সন্তান সন্ততিরও দেখা হলে বলবে তোর বাপ তো আমার টাকায় তোরা একটু চলাফেরা করতে পারছিস, তা নাহলে তো তোদের কিছুই চলবে না। যাই হোক, এই জন্য 1 নম্বর সম্পদের ব্যাপারে আচরণ হলো তার মৃত্যুর কার্যক্রম যেগুলো আছে, দাফন কাফনের যে কার্যক্রম আছে, এগুলোকে সারা হবে। 2 নম্বর, মৃত্যু ব্যক্তির যে সকল ঋণ আছে, ঋণগুলোকে আগে পরিশোধ করা হবে। মৃত্যুর জানাজার আগে এখানে একজন ঘোষণা দেয় যে যাদের কাছে কোনো দেনা পাওনা আছে আপনারা আমাকে জানেন, আমরা পরিশোধ করে দেবো না। এটা নিয়ম না, যদিও আপনি বলছেন। আপনার নিয়ম হলো, 1 নম্বর নিয়ম হলো মৃত্যু ব্যক্তি আগে ওসিয়ত করে দেবে যে আমার এই এই টাকা পাওনা আছে, এগুলো পরিশোধ করে দিন। এরপরেও যদি ওসিয়ত না করে, তাহলে মিরাজ বন্টনের আগে এটা খবর নেওয়া। কারণ এটা বন্টন হয়ে যাওয়ার পরে এরপরে যখন কেউ এসে বলবে যে আপনার আব্বার কাছে আমি 5,000 টাকা পাই, তখন বলবো ওই ভাইয়ের কাছে যাও, ওই বলবো ওই ভাইয়ের কাছে যাও। এই জন্য আগে তার ঋণগুলোকে পরিশোধ করা, তারপর সম্পদ বন্টন। এর মধ্যে একটা উল্লেখযোগ্য ঋণ হলো স্ত্রীর মোহর। অনেকেই আছে যারা স্ত্রীর মোহর এখনো পরিশোধ করেনি। বিবাহের সময় যে কথাবার্তা হয়েছিল ওইটা ওইভাবেই ফাইল আকারে আমাদের কাজী অফিসে পড়ে আছে, ওটা নিয়ে আর কোনো কথাবার্তা নেই। এটা একটা ফরজ ঋণ, ফরজ ঋণ। দোকানের ঋণ যেমন ঋণ, ব্যবসার ঋণ যেমন ঋণ, এটা ওরকম ঋণ। আমি যদি পরিশোধ না করি, হাসরের ময়দানে আমার স্ত্রী আমাকে কাঠগড়ায় দান করে। এই জন্য মৃত্যু ব্যক্তির ইন্তেকালের পরে তার ঋণের হিসাবের মধ্যে সর্বপ্রথম আসবে তার স্ত্রীর মোহরের ব্যাপার। এখন মানুষ মোহরটাকে বানায় ফেলছে বিভিন্ন রেসপন্সিবিলিটির একটা চুক্তিপত্র, যে বড় করে মোহর ধরতে হবে। এটা এই জন্য যাতে ছেলে মেয়েকে সামান্য সামান্য কারণে ছেড়ে না দেয়, আর মেয়েও যাতে ছেলের উপরে তার পরিপূর্ণ কর্তৃত্ব প্রকাশ করতে পারে। 2 পক্ষই বুঝে যে এটা তো পরিশোধ করা লাগবে না, এটা লিখে রাখো, এটা তো দেওয়া লাগতেছে। এটা একটা সম্পূর্ণ ভুল কালচার, যেটা আমাদের অনেক বড় ধরনের আখিরাতে এবং দুনিয়াতে অশান্তি এবং অস্বস্তির কারণ। এই জন্য স্ত্রীর ঋণ এটা মৌলিক পর্যায়ে আদায় করতে হবে। মৃত্যু ব্যক্তির যেই মিরাস আমি বন্টন করতেছি, তার পূর্বের জেনারেশনে যদি কোনো দেনা পাওনা থেকে থাকে, এটা আগে এখান থেকে পরিশোধ করতে হবে। আমার দাদাজান রাহিমাহুল্লাহ তাআলা, উনি ওনার সকল সম্পদ শুধুমাত্র ওনার ছেলেদের মধ্যে বন্টন করে দিয়ে গেছিলেন, ওনার মেয়েদেরকে কিছুই দেননি। পরবর্তীতে আমার বাবা চাচারা, ওনারা যখন আলহামদুলিল্লাহ কিছুটা দিনের বুঝ পাইছেন, তখন ওনারা আবার সব ভাই বোন মিলে বসতেন। বসে বোনরা যা পাবে আলেমদের কাছ থেকে শুনে আবার নিজেদের অংশ থেকে সেই পরিমাণ সম্পদ বের করে বোনদেরকে দিয়ে দিচ্ছে। তো এইটা দেখা গেল যে আমরা সম্পদ বন্টন করতেছি, কিন্তু আগের জেনারেশনের কারো দেনা পাওনা এই সম্পদের সাথে আছে, এটার খোঁজখবর করা যে এই সম্পদের আগের জেনারেশন যারা ছিল তারা এর ন্যায্য অধিকার পেয়েছিল কিনা। 3 নম্বর, মৃত ব্যক্তির যে সকল ঋণগুলো আছে, হয়তো উনি ব্যাংক থেকে ঋণ করছেন, ব্যক্তি থেকে ঋণ করছেন, দোকানে খাইছেন, এখনো পরিশোধ করেন নেই, এই টাকাগুলো আগে খোঁজ খবর নিয়ে পরিশোধ করা। তার বাড়ি ভাড়া এখনো বাকি, কারেন্টের বিল এখনো বাকি, এই সমস্ত বিলগুলো সব পরিশোধ হওয়ার পরে যে সম্পদ থাকবে সেই সম্পদ ওয়ারিসদের মধ্যে বন্টন। তো 3টা কাজ আমাদের মৃত্যু ব্যক্তির সম্পদের। এর ভিতরে একটা হলো দাফন কাফনের ব্যবস্থা, আর 2 নম্বর হলো তার ঋণগুলো পরিশোধ করা। 3 নম্বর হলো তার যদি কোনো ওসিয়ত থাকে, তাহলে তার এই বৈধ ওসিয়তকে তার বাকি সম্পদের 1/3 অংশের মধ্যে যতটুকু পুরো করা সম্ভব হয় ততটুকু পুরো করা।
কি একজন বলে গেছে যে আমি আমার সব সম্পদ মাদ্রাসার জন্য ওসিয়াত করে গেলাম, না, এই ওসিয়াত কার্যকর হবে না। এই যে দাফন কাফন এবং ঋণ পরিশোধ করার পরে যেই সম্পদ থাকবে সেই সম্পদের 1/3 অংশের ব্যাপারে এটা কার্যকর হবে যদি ওসিয়াত করে দেয়। আর যদি এটাকে সম্পূর্ণ উইল করে দিয়ে যায় তাহলে ভিন্ন কথা। এই জন্য ওসিয়াত কার্যকর হবে 1/3 অংশ সম্পদের ভিতরে। এটা হলো সম্পদ বন্টনের আগের হিসাব। এরপর যখন ওসিয়াত দাফন কাফন হয়ে গেছে, ঋণ পরিশোধ হয়ে গেছে, ওসিয়াত কার্যকর হয়ে গেছে, এরপরে যে সম্পদ আছে সেটা ইসলামে বর্ণিত নিয়ম অনুযায়ী মানুষের মধ্যে বন্টন হবে। এটা কিভাবে, রেশিওটা কি, এটা ফোকায়ে কেরাম আলেমদের কাছ থেকে আপনারা জেনে নেবেন, শিখে নেবেন। এটা এখানে একাডেমিক বিষয় আলোচনা করার দ্বারা কারো মাথায় এভাবে ঢুকবে না, কিন্তু এর সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। 1 নম্বর হলো মিরাসের মধ্যে কোন সমস্ত সম্পদ অন্তর্ভুক্ত হবে। দেখেন, একটা মানুষ মারা গেছে, আমরা মনে করি যে জায়গা জমি যেগুলো আছে সেগুলো বন্টন হবে না। ওই লোকের বাড়ির ভিতরে লবণের কৌটায় যে লবণটা আছে, তার যদি 5টা সন্তান থাকে, ওই 5 জনই ওই লবণের হকদার, হলুদেরও হকদার, তার রেখে যাওয়া জামা জুতাটারও হকদার। সব কিছুই মিরাসের অন্তর্ভুক্ত। প্রত্যেক মালের মুতাকাইয়্যিম, যেটার মানুষের মধ্যে চাহিদা আছে, যেটার একটা দাম আছে, ওইটাই মিরাসের অন্তর্ভুক্ত এবং ওইটাকেই ওই রেশিওতে বন্টন করতে হবে। আমার শাইখ হযরত মাওলানা মুফতি আব্দুল হাই সাহেব দাওয়াত বরকাতুহু আমাদের মোহাম্মদনগর এলাকায় একবার এক লোক মারা গেল। হুজুর সেখানে গেছেন। যাওয়ার সাথে সাথে হুজুর একটু অসুস্থ হয়ে পড়ছে, তো একজন তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসছে। হুজুর বলছে, ওষুধ কোথা থেকে নিয়ে আসছে? তো হুজুর বাসায় ছিল। তো হুজুর বলছে যে না, এই ওষুধের মধ্যে এখন এদের সবার হক আছে, আমি ওষুধ খাবো না, আমার দোকান থেকে ওষুধ দেবে। তো হুজুর ওই মুহূর্তেও নিজের ইমান, নিজের আমল ঠিক রাখছে। আমরা তো ধান্দায় থাকে মানুষ যে মৃত্যুর বাড়ি যায় একবেলা খাই আসে। আপনি কারটা খাইলেন? এই বাড়ির যারা 6 জন মানুষ, তার 2 জন আছে এখনো বিদেশে, তারা এখন আসেও নাই। এই জন্য মৃত্যু ব্যক্তির মাসআলা অনেক জটিল, মালের মাসআলাগুলো অনেক সূক্ষ্ম, আমরা এগুলো খেয়াল করি না। সর্বপ্রথম ওই ঘরের ওই ব্যক্তির মালিকানার যা যা আছে, জামা জুতা, তার প্রয়োজনীয় ব্যবহৃত আসবাবপত্র, এই সব কিছুই মিরাসের অন্তর্ভুক্ত। যতক্ষণ না পর্যন্ত এটা একটা মীমাংসা না হয়, ততক্ষণ পর্যন্ত এটা মুশতারিক সম্পদ, যার ভিতরে সবার হক থাকে। এরকম জিনিস সবার অনুমতি এবং সমর্থন ছাড়া ব্যবহার করা যায় না। এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখবে। 2 নম্বর হলো, তাকে যে সমস্ত জিনিস বিভিন্নভাবে গিফট আকারে দেওয়া হয়েছে, এই সব জিনিসগুলো তার মিরাসের অন্তর্ভুক্ত। বিভিন্ন সময় সে গিফট হিসাবে অনেক কিছু পেয়েছে, এগুলোকে একজন মনে করে এটা তো অমুক জায়গায় গিফট পেলে, এটা আমি নিয়ে যাই, এইটা তো অমুক জায়গা থেকে উনি পাইছিল, এটা আমি নিই, এরকম কোনো নিয়ম নেই। এইগুলোও তার মিরাসের অন্তর্ভুক্ত, এগুলোকেও সুষম বন্টনের ভিতরে আনতে হবে। 3 নম্বর হলো, তিনি যে সমস্ত উপার্জিত সম্পদ যেগুলো উনি উপার্জন করেছিলেন, এই সবগুলো মিরাসের অন্তর্ভুক্ত, এগুলো সুষম বন্টন হতে হবে। যদি মহিলা কেউ মারা যায়, তাহলে স্বামীর থেকে প্রাপ্ত যে মোহর এখনো তার বাকি আছে, ওইটাও তার মিরাসের অন্তর্ভুক্ত। বাবার কাছ থেকে ছেলেরা এটা বুঝে নেবে যে মিরাসের এতটুকু অংশ আমার মোহরানার ভিত্তিতে আমরা পাই। মহিলা মারা গেছে, তার এখনো স্বামী মোহর পরিশোধ করেনি, ওই টাকা আদায় করে তার মোহর তার মিরাসের ভিতরে অন্তর্ভুক্ত করে এটাকে বন্টনের আওতায় নিতে হবে। জমি জমা, ঘর বাড়ি, এগুলো অনেক সময় কাগজ আসলে কিছু না, কাগজ এখনো দেখা গেল যে নাম পরিবর্তন করা হয়নি, তো সেই হিসাবে আসে না, নামের উপরে না, তার মালিকানার যত বাড়ি ঘর স্থাবর সম্পদ যেগুলো আছে তার মালিকানাধীন, এগুলো সব মিরাসের সম্পদের অন্তর্ভুক্ত। পেনশনের টাকা সহ আরও যে সমস্ত অনাদায়ী টাকা তার মালিকানাধীন, কিন্তু এখন হাতে আসে নাই, এই সকল টাকাগুলো মিরাসের অন্তর্ভুক্ত, এগুলোকে মিরাসের আওতায় এনে বন্টন করতে হবে। অনেক সময় ছেলেরা সিদ্ধান্ত দেওয়া যায় যে আম্মা যেহেতু জীবিত আছে, অতএব পেনশনের টাকাটা যা উঠবে এটা আম্মাই যতদিন বেঁচে দেখে নিবে না। এই টাকা যখন যেই মাসে আসবে, উসুল হবে, ওই মাসেই পুরো রেশিও অনুযায়ী বন্টন হবে। হ্যাঁ, সন্তানটা যদি সবাই মিলে বলে যে ঠিক আছে আম্মা খরচ করি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মৌলিকভাবে বন্টনের এটা অধিকার নেই যে আম্মার এটা, স্ত্রী যতদিন বেঁচে থাকবে সে স্বামীর এটা গ্রহণ করবে, এমন কিছু নেই। আসলাফদের জীবনের মধ্যে পাওয়া যায় যে স্বামী মারা গেছে,
স্ত্রী ইদ্যত পালন করার সাথে সাথে, শেষ হওয়ার সাথে সাথেই বলছে যে আমি এখন আমার বাপের বাড়ি চলে যাব, কারণ এখানে তো আমার সন্তানদেরও হক আছে। তারা এই পর্যায়ে সূক্ষ্ম বিবেচনা করে। এই জন্য মহিলা হয় স্বামীর ক্ষেত্রে, স্বামী মারা গেলে স্ত্রীর জন্য নিজের স্বামী সম্পর্ক এখন শেষ, এখন অন্য একজন তৃতীয় একজন ব্যক্তির মতো সম্পর্ক হয়ে গেছে। অতএব সম্পদের ক্ষেত্রে আমি আর এখন তার স্ত্রী হিসাবে বিশেষ কোনো সুবিধা পাবো না। এখন এটাকেও মিরাসের আওতায় এনে এর সুষম বন্টন করতে হবে। এর সাথে সাথে যে সমস্ত মানে সাইলুরা, যেগুলো ধারাবাহিক টাকা তার আসতো, দোকান ভাড়া ধারাবাহিক আসতো, বাসা ভাড়া ধারাবাহিক তার আসতো, এই টাকাগুলো যখন উসুল হবে ওইটা বন্টন হবে, অথবা ওইভাবে যদি না করে তাহলে সোর্সও বন্টন হইতে পারে। দেখা গেল পশ্চিম মাথায় যে দোকানটা আছে ওইটার ভাড়া এত টাকা, তো যে বন্টন হয়েছে এই অনুযায়ী এক ভাই সেই সম্পত্তিটা পাইল। তো যদি ধারাবাহিক কোনো সোর্স হয় তাহলে ওই সোর্সগুলাকেও বর্তমান বাজার দর অনুযায়ী দাম ধরে সেটাকেও বন্টন করতে হবে। এগুলো মিরাসের গুরুত্বপূর্ণ অংশ। তো মিরাসের সম্পদের ভিতরে আরো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় এখানে আছে। ডিজিটাল প্রোডাক্ট, যেগুলা ডিজিটাল প্রোডাক্ট এখন পৃথিবীর একটা উল্লেখযোগ্য সম্পদ, এটারও সত্ত্বাধিকার আছে। একটা জমি, বাড়ি, এগুলোর সত্ত্বাধিকার আছে। একজন একটা সফটওয়্যার কিনছে, এটা তার একটা নিজস্ব প্রপার্টি। সফটওয়্যার লাখ লাখ কোটি কোটি টাকার দামের সফটওয়্যার হয়। একজন একটা ওয়েবসাইট ছিল, যে ওয়েবসাইটের উপরে তার বিশাল বিজনেস দাঁড়ায় আছে, এটা তার একটা প্রপার্টি, যদিও ডিজিটাল প্রপার্টি। এই ধরনের ডিজিটাল প্রপার্টি যেগুলো আছে, এগুলো বাজার দর অনুযায়ী দর ধরে সেটাকেও মিরাসদের ওয়ারিশ সূত্রে ওয়ারিশ যারা আছে তাদের মধ্যে সুষম বন্টন করা। 4 নম্বর আমরা আলোচনার দিকে যাই, সময় কম। মিরাস বন্টনের ক্ষেত্রে বিলম্ব করা, এটা আজকের আলোচনার মৌলিক আকর্ষণ। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হলো মিরাস বন্টন করলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। মিরাস বন্টন করলে কি হয়ে যাবে? সম্পর্ক নষ্ট হয়ে যাবে। বাপ মারা যায় পারলো না, বাসার থেকে এখনো আগরবাতির গন্ধ যায় পারলো না, এরা সম্পদ নিয়ে কামড়া কামড়ি লাগাই দিচ্ছে। আশপাশের মানুষের কি? তো এই জন্য মিরাস বন্টন কখন করতে হবে? কিতাবের ভিতরে লিখছে যে মিরাস বন্টনের সময় হলো দাফন কাফন থেকে ফিরে নিজের ঘরে পৌঁছানোর আগেই সম্পদ বন্টন করো। হ্যাঁ, কোনো কারণে যদি কিছু সময় বিলম্বও হয় তাহলে সেটা যদি 2-3 দিনের বেশি না যায়। কারণ সম্পদ বন্টনে যদি দেরি হয় তাহলে শরীয়ী বিধানগত এবং সামাজিক কয়েকটা সংকট সাথে সাথে দেখা দেবে। 1 নম্বর হলো এই যে সম্বলিত সম্পদ, এগুলোকে আল মালুল মুশতারিক বলে বা মালুল মাশা বলে। এই সম্বলিত সম্পদের মধ্যে এমন যে একটা জিনিসের ভিতরে সবার অংশ আছে, তখন স্বাভাবিকভাবে খেয়ালত হবে। কেউ বেশি ব্যয় করবে, কেউ কম ব্যয় করবে, কেউ বেশি নেবে, কেউ কম নেবে। আল্লাহ তাআলা জগতের নিয়ম এটা করছেন যে জগতের মধ্যে কোনো জিনিস একটা মুহূর্ত মালিকানাধীন থাকতে পারবে না। কোনো না কোনো স্তরে এটা কারো না কারো মালিকানায় থাকবে। কারণ মালিকানা ছুটে গেলেই এই জিনিসটা ফাসাদের কারণ হবে। এখানে একটা মানিব্যাগ পড়ে আছে, কেউ মালিক নেই, এই মানিব্যাগটাই এখন নানান সমস্যার জড় হবে। একটা গরু দেখছে না, যে সমস্ত গরুগুলো করে মালিক নেয়, রাস্তায় ছেড়ে দিছে, এগুলো কত সমস্যা করে, যার তার জিনিস খেয়ে যায়, কারণ এর কোনো মালিক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের প্রত্যেকটা জিনিসকে প্রতিটা মুহূর্তে কারো না কারো মালিকানায় রাখছে। আচ্ছা, কারো মালিকানায় পাওয়া যাইতেছে না? সরকার মালিক। সুন্দরবনের মালিককে সরকার, আরো যত খাস জমি আছে এগুলোর মালিককে সরকার। যে জিনিসটারই কোনো মালিক নেই, এই জিনিসটাই জগতের ভিতরে ফিতনার কারণ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এটাই বলছেন, ইন্নী জাইলুকা, আমি জমিনের ভিতরে মানুষকে আমার খলিফা হিসাবে, আমার দায়িত্বশীল হিসাবে প্রেরণ করতে চাই। আল্লাহ তাআলা বলছেন যে সম্পদ সবই আমার, কিন্তু দুনিয়ার ভিতরে প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা সম্পদ কারো না কোনো রেসপন্সিবিলিটির মধ্যে আমি রাখছি, যাতে সামাজিক ভারসাম্যতা ঠিক থাকে। এখন যেই সম্পদটাই দাবি করতেছে 4 জন আমার,
ওই সম্পদটার ভিতরে যার গায়ের শক্তি বেশি সে বেশি অধিকার প্রয়োগ করবে। এটা একটা বিশৃঙ্খলার কারণ হবে। এই জন্য ইসলামের নির্দেশনা হলো মুশতারিক সম্পদ সর্ব অবস্থায় প্রত্যেকের নীতির আওতায় থাকে। গ্রামের জমি, ওইটা বড় ভাই গ্রামে আছে, গ্রামে উনি বাস চাষাবাদ করতে শেখাইতেছে। শহরে একটা দোকান ছিল, শহরে যে ভাই থাকে সে এটা ধরে বসছে। সবাই মনে করতেছে যে করতে থাকি, এখন বাড়িতে ওটা করতেছে, এটা করতেছে, কিন্তু প্রত্যেকেই গোপনে গোপনে একজনের আড়ালে আরেকজনের বদনাম করতেছে। এটা শয়তান একটা স্থায়ী সংকট এবং শত্রুতার একটা অবস্থা তৈরি করে। এই জন্য সম্পদ যদি আমরা বন্টন করতে বিলম্ব করি, এক নম্বর সমস্যা হলো যে এটা আমাদের ধর্মীয় কালচার, আমাদের সামাজিক কালচারকে এটা নষ্ট করার কারণ। দুই নম্বর, যতক্ষণ পর্যন্ত সম্পদ বন্টন না হয় ততক্ষণ পর্যন্ত মানুষ এই সম্পদের জাকাত বের করতে পারে না। ওই মালের জাকাত দেয়, হুজুর ওই জায়গাতে এখনো বন্টন হয়নি, ওই জায়গা বন্টন হয় নাই, ওই জায়গার সাথে জাকাতের সম্পর্ক আছে, সদকায়ে ফিতরের সম্পর্ক আছে, কোরবানির সম্পর্ক আছে। তো প্রপার্টি যতক্ষণ পর্যন্ত বন্টন হয় না, এর ধর্মীয় বিধিবিধান এবং হক যেগুলো আছে সেগুলো আদায় হয়। তিন নম্বর হলো, সম্পদ যদি বন্টন না হয় তাহলে এটা ফুজুলি তৃতীয় পক্ষের অধিকার চর্চার রাস্তা খুলে। যখনই দেখে যে ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব আছে, তখন ওইখানে তৃতীয় আরেক ভাই আসে জোটে। এই ভাই ওই ভাইয়ের কাছ থেকেও খায়, এই ভাইয়ের কাছ থেকেও খায়, এর কথা ওরে আর এর কথা তারে বলে দুইজনের ভিতরে একটা সংকট তৈরি করে মাঝখান থেকে ভাই নেয়। এটাও একটা সামাজিক সংকটের কারণ। 4 নম্বর, এটা সম্পদের ভিতরে হারাম উপার্জনের ঝুঁকি তৈরি করে। আমি আগে যে প্রসঙ্গগুলো বলছি এগুলোর ভিতরে আপনি একটু গভীর দৃষ্টি দিলে দেখবেন যে কিভাবে এটা বিভিন্ন রকমের হারাম ইনকামের সূক্ষ্ম রাস্তা তৈরি করে। এর সাথে সাথে সম্পদ বন্টনে যদি বিলম্ব হয় তাহলে ভাইদের ভিতরে সবার অবস্থা তো আর একরকম না, ওয়ারিসদের ভিতরে সবার অবস্থা তো আর একরকম না। একজনের সম্পদ আছে, সে অসুস্থ, তার বিবি অসুস্থ, তার মৌলিক প্রয়োজন, সে এগুলো পুরো করতে পারতেছে না। সে হয়তো ঋণী, সে ঋণগুলো পরিশোধ করতে পারতেছে না। এক কথায় ভাইদের অংশীদারদের বিভিন্ন সংকট, বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে শুধুমাত্র সম্পদ বন্টনে দেরি হওয়ার কারণে। যখনই তার মালিকানায় সম্পদ চলে আসছে কিন্তু সে সেটার ব্যবহারের অধিকার পাচ্ছে না, তখন বিভিন্ন রকমের দায়বদ্ধতা সে চাইলেও এড়াইতে পারে না। আরো সূক্ষ্মভাবে যদি আপনি দেখেন তাহলে উদাহরণস্বরূপ আমার মালিকানায় সম্পদ আছে কিন্তু আমি এই সম্পদের প্রয়োগ করতে পারতেছি না, এটা আমার একটা অর্থনৈতিক লস। কারণ আজ থেকে 20 বছর আগে 100 টাকার মান যা ছিল, 20 বছরের ব্যবধানে 100 টাকার মান বাড়ছে না কমছে। অতএব একটা সম্পদ যদি 20 বছর পরে বন্টন হয়, তার মানে হলো 20 বছর আগেই সম্পদটা বন্টন করলে ওই লোক তার যেই মাত্রার প্রয়োজন পুরো করতে পারতো, আজকে 20 বছর পর ওই সম্পদ বন্টন হওয়ার কারণে তার এতগুলো টাকা লস হবে। উদাহরণস্বরূপ আজ থেকে 20 বছর আগে ইটের দাম যা ছিল, আজ থেকে 20 বছর পরে এসে ইটের দাম বাড়ার কারণে সম্পদটা যদি তখন বন্টন হইতো তাহলে সে যেই দরে ইট কিনে বাড়ি করতে পারতো, আজকে তার থেকে কয়েক গুণ বেশি দরে তাকে ইট কিনে বাড়ি করতে হইতেছে। তো এটা একটা অর্থনৈতিক লস আমি দেরি করার কারণে, ভাইরা দেরি করার কারণে। এই জন্য যার রাইট তাকে যত তাড়াতাড়ি আপনি বুঝাই দিবেন, এটা তার জন্য সুবিধা এবং তার প্রয়োজন পুরো করার জন্য সুবিধা। এটা অর্থনৈতিক সলিউশনকে, ডিমোশনকে কমান। তো এই ছিল হলো আমরা যদি সম্পদ বন্টন করতে দেরি করি তাহলে সম্ভাব্য ক্ষতিগুলি। তো যেই সমস্ত কারণে আসলে আমরা দেরি করি, যে সমস্ত অজুহাতের কারণে দেরি করি, এইগুলোর একটা সংক্ষিপ্ত আলাপ 5 নম্বরে আমরা রাখছি। তার ভিতরে একটা হলো মা বেঁচে আছে। মা বেঁচে থাকতে কেমনি হুজুর আমরা সম্পদ বন্টন করি? মা বেঁচে থাকতে সম্পদ বন্টন না করে আপনি সবচেয়ে বেশি জুলুম করতেছেন মার উপরে। বুঝে আসছে না কথা? কারণ মাকে তো আপনি আর সম্পদের অধিকার দেন নাই, মার তো একটা মূলা হিসাবে ঝুলে রাখছেন। মাকে যদি এমন দিতেন যে মা সব সম্পদে আপনার, আপনি আমাদের যা দিবেন দেন, তা তো আপনি বলেন না। আপনি তো মারে একটা মূলা হিসাবে ঝুলে রেখে নিজে ওই সম্পদের উপর অধিকার চালান, এবং সেই অধিকারের সব থেকে জুলুমের শিকার হইতেছে মা।
কারণ মা যদি ওনার নিজস্ব সম্পদ হিসেবে কতটুকু এটা বুঝে পেতেন, উনি ওনার জীবন দেশে ওনার মতো করে কিছু করে যেতেন, খরচ করতেন, নিজের শেষ জীবনে এটাকে উপভোগ করতেন। এখন আপনি আপনার মারে তার প্রয়োজন মতো সামান্য এখান থেকে সামান্য দেন, সেও তো তার অধিকারটা বুঝে পেতেছে। আচ্ছা, এই অবস্থায় যখন মা মরে যাবে তখন দুই সম্পদ ক্লোন হয়ে গেছে। এখন মায়ের নিজস্ব সম্পদ, বাপের সম্পদ থেকে প্রাপ্ত মায়ের অংশ, এই দুইটা জিনিস এখন ভাগ করা নিয়ে আরো বেশি জটিলতা। এই জন্য মা বেঁচে আছে এটা কোনো অজুহাত না, বরং আপনি মায়ের অংশ যেটা সেটাকে তাকে বুঝাই দেন। মা তার মতো করে সেটাকে কি করে, খরচ করে, ভয় পায় যে মারা দিলে তো এটা বলে দিয়ে দিবে। এই জন্য মার যেটা অংশের মার নামের কারণে যেটা আপনি বন্টন করতে দেরি করতেছেন, এটা হলো প্রকারান্তরে মায়ের উপরে সব থেকে বড় জুলুম হয়ে গেছে। 2 নম্বর হলো সবাই সম্মত না, সবাই উপস্থিত নেই। একটা পর্যায়ে যেহেতু আপনাকে এই কাজটা করতেই হবে, সম্পদটা আপনি এইভাবে রাখতে পারবেন না। আজকে মনে করেন আপনারা 4 ভাই আছেন, সম্পদ বন্টন করলেন না, পরবর্তীতে এই 4 ভাইয়ের 4জন করে সন্তান হয়ে 4 16 জন হয়েছে। যেই ঝামেলা আপনারা 4 জন মেটাইতে পারেন নাই, এই ঝামেলা এবার আপনি 16 জনের মধ্যে কেন ছেড়ে দিলেন? যে সমস্যার সমাধান 4 জনে বসে করতে পারেন নাই, সেই সমস্যার সমাধান 16 জনে বসে করতে গেলে জটিলতা বেশি না কম? এই জন্য সবাই সম্মত না, সবাই উপস্থিত নাই, এই যে আপনি কথাটা অজুহাতটা দিলেন, এটা মূলত ভবিষ্যতের জন্য আরো সমস্যাটাকে আরো প্রগ্রহ করে তুললেন, সমস্যাটাকে আরো জটিল করে তুললেন। এই জন্য অল্প সময়ের জন্য হইল সবাই একত্রিত হন, সম্পদের বন্টন করেন, যেটা পরবর্তী জেনারেশনকে এই অভিশাপ থেকে রক্ষা করবে। 3 নম্বর হলো আমাদের জায়গা জমিতে অনেক মামলা আছে। জায়গা জমিতে মামলা নাই এমন বাংলাদেশে কোনো জায়গা জমি নেই। জায়গা জমিতে মামলা সবারই আছে। আর আজকে যদি আপনি এই মামলার সমাধান না করেন, কাউকে না কাউকে তো এই সমস্যার সমাধানটা করতে হবে। আর যদি এটা না করেন, তাহলে কি এটা এভাবে পড়ে থাকবে যে কেউ ব্যবহার করবে না? অথচ এর সাথে সম্পৃক্ত কত মানুষ আছে যাদের যে সমস্ত ওয়ারিশদের ব্যাপক প্রয়োজন এটা। এই জন্য মামলা থাকে আর যাই থাকে, সব জমি জমার ব্যাপারে মামলা আছে, ঝামেলা আছে। নিষ্পত্তি রাস্তা করেন, নিষ্পত্তি করে তারপর সেটাকে এর জন্য যে সমস্ত খরচ খরচা হয় এটা সম্মিলিতভাবে পুরা করেন। মামলা শেষ হওয়ার পরে, এটা জমিটা হাতে পাওয়ার পরে, এরপরে যার যার সম্পত্তি থেকে ওই পরিমাণ কেটে নেন, হয়ে গেল। বসাবসি করলে, আলোচনা করলে, এটাকে যদি আমরা একটা ধর্মীয় দায়িত্ব মনে করি তাহলে সহজ। আমরা এটাকে অবহেলা করে সূক্ষ্মভাবে দেখলে দেখবেন যে নির্দিষ্ট একটা শ্রেণী ফায়দা পাইতেছে, বেশি অংশ মানুষের জুলুমের শিকার হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে থেকে হেফাজত করেন। ওয়ারিশটা ছোট, এখন যদি ওদেরকে বন্টন করে দেই, ওরা টাকা পয়সা নষ্ট করে ফেলবে। ছোট ভাই এখন যদি ভাগ করে দেই, বাড়ি যদি ভাগ করে দেয়, জায়গা যদি ভাগ করে দেয়, ও টাকা পয়সা নষ্ট করে ফেলবে। টাকা পয়সা নষ্ট করে ফেলার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, যদি ছোট হয়, অবুঝ হয়, তাহলে বন্টন করে দাও, কিন্তু খরচের ক্ষেত্রে, এর ব্যবহারের ক্ষেত্রে তোমরা নিয়ন্ত্রণ রাখো, তার কল্যাণের জায়গায় তার জন্য খরচ করো। কিন্তু এইটাই অজুহাতে আমি বন্টন আটকে রাখতে পারি না। কারণ বন্টন আটকে রাখতেছি মানে ওই ভাই বড় হয়ে আমাকেই বলবে, আমি ছোট ছিলাম, আমি বুঝতাম না, ভাই সব লুটে পুটে খাইছি। এই জন্য ভাইয়ের প্রতি করুণা আপনি দেখান, ভাইয়ের প্রতি আপনি আন্তরিকতা দেখান, কিন্তু তার হক তার হাতে দিয়ে তারপরে আন্তরিকতা দেখান, এটা সে বড় হইলে আরো আপনার প্রশংসা করবে। আর তার হক আপনি আটকায় রেখে আপনি তার প্রতি আন্তরিকতা দেখাবেন, আপনি যতই আন্তরিকতা দেখান, ও বড় হইলে আপনার বদনামি করবে। আল্লাহ তাআলা আমাদেরকে থেকে হেফাজত করুন। এছাড়া কিছু বিশেষ মাসআলা আছে, যেমন কোনো বাবা মারা গেছে, তার সন্তান এখনো একটা তার স্ত্রীর গর্ভে, এই সন্তানের ব্যাপারে কি হবে? এরপরে স্ত্রী ইদ্যত পালন করার ক্ষেত্রে কোন ঘরের উপরে মধ্যে থাকবে এবং এই ঘরের খরচ খরচা কে বহন করবে, ইত্যাদি বিষয়ে কিছু জটিল মাসআলা আছে। এগুলো যাদের হয় মুফতি একরাম থেকে, মুহাদ্দিস একরাম থেকে বা বিজ্ঞ আলেমদের থেকে আপনারা জেনে নেবেন। তো সারসংক্ষেপ আজকে আমাদের আলোচনা ছিল যে মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে এটাকে একটা ধর্মীয় দায়িত্ব মনে করে তার দাফন কাফনের ব্যবস্থা, তার ঋণ পরিশোধ, এরপরেই সম্পদ বন্টনের ক্ষেত্রে কোনো প্রকার বিলম্ব না করা। বিলম্ব করাটা আমাদের সামাজিক সংকটকে, পারিবারিক সংকটকে আরো বেশি জটিল করবে এবং এটা
পরবর্তী এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বিরাট মুসিবত, আপোষের ভিতরে বিভক্তির কারণ এবং সম্পদ কেন্দ্রিক আজকে সামাজিকভাবে যে সমস্ত অস্থিরতার চিত্রগুলো আমরা দেখতেছি, এগুলা হাজার অংশে এটাকে রোধ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তরাধিকার সংশ্লিষ্ট এই সম্পদের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।